গুড মর্নিং। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন কাজে বেরাচ্ছি। গ্রিন হাইটসে যাব প্রথমে, তারপরে যাব তোমার আইডিয়ালে। তো বাড়ি আস্তে আস্তে সেই সন্ধ্যা হয়ে যাবে। তো আজও মায়ের রিপোর্ট করানোর ব্যাপার আছে, তো দাদা যাবে নিয়ে কোথায় তেঘড়িয়া। তো আমি আর যেতে পারলাম না। তো এখন ফোন করে জিজ্ঞাসা করবো কি হয়েছে না হয়েছে। তো চলো এখন কাজে যাই। রাত্রে এসে দেখাবো কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে। আর কালকে তো আসবে সেই দিদি, আসার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো টাটা। তো দেখো বন্ধুরা, আমি এসে গেছিলাম। তো গ্রিন হাইটসে দাদা আমাকে বাবলাতলা ছেড়েছিল, ওখান থেকে সোজা আমি অটোয় করে চলে এসেছি। তা আমি একটু সেলফি তুলছিলাম, এই সেলফি ভিডিও করছিলাম। অ্যাকচুয়ালি আমি লিফটে উঠেছি, তো লিফটে উঠে না আমি মানে কত নাম্বারে যাব আমি টিপতে ভুলে গেছি। তাই পরে ভাবছিলাম কি হলো, যাচ্ছে না কেন। যাই হোক, আমি কাজ সেরে নেমে এসেছিলাম। এখন আমি যাচ্ছিলাম একটু ব্যাংকে, কারণ যেহেতু আমার 6 তারিখে, এই 7 তারিখে ব্যাংক থেকে টাকা কাটে, তার জন্য ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলাম। তারপরে এসে গেছিলাম আইডিয়ালে। তো আইডিয়ালে এসেও সেম করছিলাম, নিজেকে নিজে একটু দেখছিলাম চেহারা। আর আজকে ছিল ভীষণ রৌদ্র। এখন বাজে মোটামুটি ওই 3:30 বাজে। আন্টি আমাকে 3:30টায় আসতে বলেছিল, তো আমি ডট 3:30টায় এসে গেছিলাম। কারণ আগের দিন আমার মিস হয়ে গেছিল, যার জন্য আজকে আমি আর 1 সেকেন্ড ওয়েট করিনি, একদম পারফেক্ট টাইমে আমি ঢুকে গেছিলাম। তো কাজ শেষ হয়ে গেছিলো, আমি আঙ্কেল চা করে দিয়েছিল। আমাকে ভীষণ ভালোবাসে দুই বাড়ির আঙ্কেল আন্টি, মানে আমার মায়ের থেকে ভালোবাসে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। এই আইডিয়াল থেকে জাস্ট বাড়ি এলাম, এসে হাত পা ধুয়ে নিলাম। এবার সন্ধ্যা দেব। তো সন্ধ্যা দিয়ে তারপরে দেখে কি খাওয়া যায় না যায়। তো আন্টির বাড়িতে দেখো চাটা খেয়ে এসছে। এখন আমার তো খিদে নেই, দাদাও দুপুরে ভাত খেয়ে নিয়েছে। জানি না তো রাত্রের কিছু রান্না বান্না করব, সেইটা এই সবজি নিয়ে এসছে, দেখো সবজি নিয়ে এসছে। তো এখন আগে সন্ধ্যা দিয়ে নেবো, তারপরে বাকি কাজ। তো চলো। গুড ইভিনিং বন্ধুরা, সব সন্ধ্যা টন্ধা দেয়া হয়ে গেছে, কমপ্লিট। আমি আজকে রান্না করছি না, আজকে দাদাকে দিয়ে আবার রান্না করাচ্ছি। সুন্দর একটা পটলের ঝোল খাবো আজকে। আগের দিন কুমড়োর ঝোল খেলাম, আজকে খাবো পটলের ঝোল মাছ দিয়ে। তাই যে দাদা রান্না করছে। আগে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে, আর এদিকে আমি কেটে বেছে দিয়েছি। দাদা কেটেছে আলুগুলো, দাদা কেটেছে, আমি পটলটা কেটেছি। তো দেখি কেমন হয় আজকে, ঠিক আছে। আর চুপ করো তো। তো গুড ইভিনিং, দেখো কি রান্না হচ্ছে, দাদাকে দিয়েই করাচ্ছি, বুঝেছি। এই যে ভদ্রলোক করছে পটল দিয়ে মাছের ঝোল, ঠিক আছে। ওই যে মাছ আগে থাকতে ভেজে রাখা ছিল, আর এই যে টমেটোর চাটনি করেছে। তো এরকম টমেটোর চাটনি কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। এতে কিন্তু লেবু দিয়ে করেছে, দারুণ একটা সেন্ট বেরাচ্ছে। তো এই চাটনিটা কি একটা চাটনি যেন বলে, নাম আছে। তো টাটা, রাত্রের ডিনার। এই যে ঝোল, সাদাটে ঝোল, খুব টেস্টফুলি একটা ঝোল হচ্ছে। সকাল থেকে এখনো ভাত খাইনি, তো খুব ভাত খেতে ইচ্ছা করছে। খাবো, এবার হয়ে যাবে, তারপরে খেয়ে নেবো আমি। ওরা কখন খাবে জানি না, তারপরে আমি লাইভ করতে বসবো। এখন টেস্ট করতে হবে, একটু ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস। তা এখন পটল খেতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই কিনা বলো? এর পরে আর ভালো লাগবে না। সব কিছু পারফেক্ট আছে। তো চলো বন্ধুরা, লাইভ শেষ করে উঠলাম, উঠে একটু সেলফি তুলছিলাম, তুলে এখন যাচ্ছি ডিনার করতে, কারণ খেলা হচ্ছে। দাদা তো গেছে সেই অফিসে, ছেলেও নেই। তো এখন আমি সকাল থেকে খাইনি, যেহেতু এখন আমি আগেই ডিনারটা কমপ্লিট করে নিই, ওরা যখন আসবে তখনই খাবে।
তো টাটা। এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। কারণ এত অল্প সময়ের মধ্যে আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছে। আই এম ভেরি হ্যাপি। তোমরা এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমার সঙ্গে থেকো। তো লাভ ইউ সবাইকে, গুড নাইট, টাটা, লাভ ইউ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।